টাকা পাবেন। আলহামদুলিল্লাহ শুভ সকাল। ভেঙে গেল, বাট মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। কয়টা বাজে? 9টা বেজে গেছে। দেরি করা যাবে না, তাড়াতাড়ি গোসল করে রওনা দিতে হবে। আমার জানালার পাশে, এটা একটা জানালা, এর পাশে দেখেন ভিউটা, দেখেন অস্থির। এটা হচ্ছে সাঙ্গু নদী, আর ওই যে পাহাড় এবং মেঘের খেলা। আরে ফোকাস নেয় না কেন? সত্যি মনটা শান্তি হয়ে যাবে। এটা ধরতে গেলে এটা রিল্যাক্স ট্রিপ হচ্ছে। গতকালকে মনটা খুবই খারাপ ছিল যে ট্যুরটা করতে পারলাম না, কিন্তু আসলে থানচিতে থেকে ঘুমটাও বেশ অনেকদিন পর খুব জব্বর একটা ঘুম হলো। আর এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে। এখন আর দূরের সেই মেঘগুলো নাই, উঠে গেছে। এই ছিল আমার রুম। কত উঁচুতে এই প্লাগটা, এখানে মোবাইল রাখা মুশকিল, তবে এই চিপাতে রাখলে চার্জ দেওয়া সম্ভব। রাতের বেলা মোটামুটি ঠান্ডা পড়ে, গায়ে কিছু একটা দেওয়ার মতো প্রয়োজন হয়, এছাড়া তেমন একটা না। আর 2 দিন যাবৎ বান্দরবানে এসে কোনো বৃষ্টি দেখিনি এখন মধ্যে। আর এই ছিল রুম। 10টা পার হয়ে গেছে অলরেডি, তাই আর দেরি করা ঠিক হবে না। অনেকটাই রিল্যাক্সড হলো শরীরটা। এখন দেখি কি করি, আসলে সিদ্ধান্ত নেই। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস ট্যুর ভিডিও। এই ছিল আশা করা যায়। নাম্বার টয়লেটটা দেখুন এরকম। আজকে এরকম একটা ছিঁড়ি সামনে, এটা পানি রিজার্ভ রাখার একটা ড্রাম। ঠিক মতো লোক কোথায়? মায়া গেস্ট হাউস আর কি এটা। কাউকে তো পাচ্ছি না। আচ্ছা, এই সামনে কি আছে? গ্রাম আছে। গ্রাম এমনি ঘুরে আসা যাবে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ওয়েট করতে, ওইখানে রাখলো। ও, আমি ওটাই ওয়েট করতেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইদিকে কি আছে সামনে? এখানে? হ্যাঁ, এখানে একটা ঝর্ণার মতো আছে। কোথায়? হঠাৎ খামার দেবে না?
এই পাশে আধা ঘন্টা 15 মিনিট একটা ঝর্ণার মতো আছে, সবাই দেখতে যায় মাঝে মাঝে। ঝর্ণার মতো আছে। আপনারা গেছেন? হ্যাঁ, 4 কিলো গেছেন? কোথায়? 4 কিলো না না, টুমাতুঙ্গি? না না না, একটা উন্ডা নিয়ে ব্যাগটোকে রেখে একটা উন্ডা নিয়ে আপ ডাউন 100-200। আর বিকেল বেলায় তো আমার মালিকের এটা তো গাড়ি ফেলে থাকবে আজকে অসুস্থ। উন্ডা নিয়ে টুমাতুঙ্গির থেকে ঘুরে। টুমাতুঙ্গিতে কি আছে? এটা নতুন পর্যটন স্পট বানাইতেছে তো। আমি এখানকার একটু জায়গাটা দেখতে যাচ্ছি। হোটেলের যে কেয়ারটেকার তিনি বলল এখানে সামনে কোথায় জানি একটা ঝর্ণা আছে। হ্যাঁ, এই যে ঝর্ণার পানি আসতেছে, সাঙ্গু নদীতে মিশে যাচ্ছে। এই যে এখানে একটা ব্রিজ আছে, এদিক দিয়ে উঠে ওই ব্রিজ দিয়ে আসা যাবে, সমস্যা নাই। তো ঝর্ণা একটা দেখতে পারলে ভালো লাগতো। দেখি, এটা কি ঝুলন্ত? কাপে তো। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই পাশে কি কোনো কাছাকাছির মধ্যে ঝর্ণা টর্ণা আছে কোনো? না, ওটা খালা নতুন কিছু একা একা এক্সপ্লোর করতেছি, দেখি সামনে কি আছে। আচ্ছা, এদিকে কোথাও ঝর্ণা আছে কাছাকাছি? এই যে এই ঝিরিটা যে দিক দিয়ে আসলো, এটা কোন দিক দিয়ে? এমনি। আর এদিকে সোজা কি আছে? হ্যাঁ হ্যাঁ, কি আছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মোটামুটি। ও, আর এদিকে এমনি পাড়া? আচ্ছা, যাই এই সাইডটা একটু ঘুরে আসি। এই পাড়াটা ঘুরে যতটুকু বুঝতে পারছি, এটা একটা মুসলিম পাড়া, আদিবাসী না। এরকম ঘর। এখানে একটা ঝিলের মতো। এগুলো দিয়ে অসংখ্য অসংখ্য পাড়া আছে। আমি আসলে স্পেশাল আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ স্পেশাল সেই জায়গাগুলোতে আমি আর যাচ্ছি না। ওইরকম ভিতরে অনেক যেতে পারবো, তবে একা একা ঘুরতেও খারাপ লাগতেছে না। লাইফে ফার্স্ট এরকম একা একা কোনো একটা অজানা জায়গায় এক্সপ্লোর করতেছি, এটাও একটা ভালো লাগার বিষয়। প্রথমে একটু ওয়েয়ার্ড লাগতেছিল, তবে এটা ধরতে পারেন সলো ট্রিপ।
কূপে কাত। খুবই বিপজ্জনক। ব্রিজ এভাবে ভাঙ্গা পরে দেখিনি কখনো। একটা আদিবাসী পাড়া। প্রায় 1/2 কিলোমিটার মতো এই রোডে আসলাম, জাস্ট সামান্য একটু এক্সপ্লোর করার জন্য। দেখি ওই সাফাস যে বললো তুমাতুঙ্গি না কোথায়, সেখানে যাই। আমার মনে হয় হয়তো র্যান্ডমলি আসলে ঘুরে লাভ নাই। বাজারে গিয়ে দেখি যে দেখার মতো কোনো কিছু করতে পারি তাহলে দেখে আসি, আর নয়তো অন্য কোনো ডিসিশন নেব। এই যে ওই পাশে ঝুলন্ত সেতুটা দিয়ে আসার পর এটা হচ্ছে পাকা সেতু। এই দিক দিয়ে কোথায় যাওয়া যায় দেখি। আসলে মূলত আমি যাই এক্সপিরিয়েন্স করতেছি বা যাই দেখতেছি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না কেমন লাগতেছে, ভালো নাও লাগতে পারে, বাট হয়তো ভিডিওতে আপনারা এইসব কিছুই বুঝবেন না, যে কোনো ডেস্টিনেশন নাই, কোনো উল্লেখ্য কোনো সুন্দর জায়গা নিয়ে যাচ্ছে না, তাহলে কি ভিডিওতে এইসব ভালো লাগবে না, এটা আমিও জানি। আমি আমার স্মৃতিচারণ করার জন্য আমি এই জিনিসটা করতেছি। আসলে ওই যে ঝুলন্ত ব্রিজ, আমি জাস্ট আমার স্মৃতিচারণ করার জন্যই আমি এসব করতেছি, আদারওয়াইজ না। এখন আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। গ্রুপ থেকে ছুটে যাওয়ার পর একা একজন মানুষ আসলে কী করতে পারে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তবে গতকালের তুলনায় আজকে শরীর কিছুটা ভালো। আসলে মেইন ব্যাপারটা ছিল ওই ট্যুরটা আরও 4-5 দিনের ছিল, যার কারণে একটু ডিসিশন নিতে মানে সমস্যা হচ্ছিল। খুব ইচ্ছে ছিল আসলে যাওয়ার, কিন্তু শারীরিক বিষয়টা হঠাৎ এতটাই খারাপ হয়ে যায়। প্রবল ইচ্ছার কারণে আমি এত দূর আসছিলাম গ্রুপের সঙ্গে, কিন্তু হঠাৎ শারীরিক কন্ডিশনটা খারাপ হওয়ার কারণে আসলে এই বিপত্তিটা ঘটছে। এছাড়াও এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। এটা একটা কবরস্থান। আসসালামু আলাইকুম। থানচি বাজারে গেছে, ঠিক আছে, অবশ্যই যাই। এটা মসজিদ থানচি বাজারের সাথে। যে পুকুরটা আপনাদেরকে দেখালাম, এই পুকুরটাতে আমরা গত বছর বান্দরবানের থানচিতে রেমাক্রিতে যখন আসছিলাম, বৃষ্টিতে ভেজার পর আমরা এখানে এসে গোসল করছিলাম। তাই এই পাশ দিয়ে যাওয়ার সময় পুকুরটা দেখে এক নজর দেখে গেলাম। এটা একদম মসজিদের সাথেই ছিল। জি যাবেন নাকি আলীকদম যাবেন? যাবো একটু পরে। কয়জন আছে? একাই। আমাকে দিয়ে দেন, আপনার কাছে আমাকে। আলীকদম কত নেবেন? বাইক হ্যাঁ বাইক কত নেবেন? আপনি তো সিঙ্গেলে যদি আপনি হিসাব গেলে তাহলে 500 টাকা, যদি
দোকলে গেলে তাহলে 300 টাকা। দোগলে মানে বুঝলাম না। না না, আপনারা যদি সিঙ্গেল যদি রিজার্ভ করে যান তাহলে 500 টাকা রেট। আপনি যদি মানে দুজন করে নিয়ে গেলে আমরা তো দুজনে বাড়ালে 600 টাকা রোগেলে। আচ্ছা আচ্ছা। ওইটাই বলতে চাচ্ছি, আপনার তাহলে ওটা বলতে চাচ্ছি। আর এখানে যে একটা আছে টুমাতুঙ্গি না কি যেন আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটাতে কি যাওয়া যাবে? আপনি কোথায় যাবেন? কি পাহাড়ে যাবেন নাকি কোথায় যাবেন? আমি আলীকদমে যাব। আচ্ছা, আসুন এদিকে একটু দাঁড়াই, আবার তো রোদ তো বেশি না। না না বসতে হবে না ভাই, মানে টুমাতুঙ্গি আছে না একটা, না কি যেন আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার। হ্যাঁ ওইটাতে এটা আপনার 4 কিলো। 4 কিলো? জি জি, মানে 5 কিলোর মাথায় আর কি। আচ্ছা। এখন আপনি টমাটমকি গেলে আপনার এখান থেকে আপনার মানে যাইতে 200 আইতে 200। যাইতে 200 আসতে 200। জি। এখানে তো বেশি রাস্তা না, তাহলে তো বেশি 4 যাচ্ছে কিলো না। এটা রেট করা। হ্যাঁ এটা রেট করা। আর আপনি যদি ধরেন এখানে থানচি গাড়ি আছে, আমরা হ্যাঁ। হচ্ছে আলী কদমের গাড়ি। হ্যাঁ চেকপোস্ট আছে 26 কিলো একটা, আর একটা টিঙ্কুপাড়া 10 কিলো আছে। হ্যাঁ, হ্যাঁ। ওখানে আমাদের 60 করা রেট। আমরা যদি কি আলী কদম থেকে দুজন লোক নিয়ে আসি তাহলে 600 টাকা রেট। হ্যাঁ সিঙ্গেল যদি নিয়ে আসি বা আরেকজন নেব না, আমি সিঙ্গেল যাব তাহলে 500 টাকা রেট। আমি আপনার সব কিছু বলছি, চালি যাবেন না জালি নাই। হুম। এখন আবার আমরা আলীকদম থেকে যদি জামপুয়া জন্নায় ঘুরাই আসি তাহলে আপনার 400 টাকা, মানে অর্ধেক রাস্তা গেলে তাহলে একটু বাড়া। আপনি ডাইরেক্টলি আসলে তাহলে কম, কেন এটা কাউন্টার আর আলীকদমটা কাউন্টার। হ্যাঁ আর আপনি অর্ধেক রাস্তা গেলে এদিকে আসলেও খালি আসতে হয়, তাহলে 17 কিলোমিটার, তাহলে ওদিকে গুলো খালি যাইতে হয়, লোকজন পাই না। টুমাতুঙ্গি বিষয়টা কি করবেন সেটা এখন বলুন। টমাতুঙ্গি বিষয়টা হচ্ছে এখানে থানচির গাড়ি আছে। হ্যাঁ মানে থানচি গাড়ি rate আপনি করা যেতে আছে। পারবেন না? আমি পারবো। আপনি পারবেন? হ্যাঁ আমি পারবো। হ্যাঁ না এটা বেশি হয়ে যাচ্ছে, 400 টাকা দিয়ে দিই, 400 টাকা। না আপনি 100 টাকা কমাই দিবেন আমারে। না 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 ওটা আমি ভাড়া শুনছি, ঠিক আছে? আচ্ছা, আপনি কত অনেক টাকা বেশি বলছে আপনারে? আপনি অনেক বেশি বলছেন, আপনি ঠিক আছে? আর এখানে এটা একটা পর্যটন, এখানে আবার আপনার ভাড়া কীভাবে ফিক্সড করবে? এটা তো আমি দূরে যাচ্ছি, ইয়াতে অনেক দূরে যাচ্ছি না, এরকম তো কাছাকাছি। হ্যাঁ, সেটা কয় কিলো সেটাও আমি শুনছি। 5 কিলো গুলা। থানচি ব্রিজ, কিন্তু জায়গাটা ভালো লাগে খুব। ঠিক আছে, এই পাহাড়ের মাঝামাঝি আর কি মেঘ ছিল, সকালে দেখলাম 9টার দিকেও ছিল, এখন সব উপরে চলে গেছে। ওই যে এইখানে কোথায় যেন দিন পাহাড়, সম্ভবত এটাই মনে হচ্ছে। এই সেই সাঙ্গু নদী, এখানে পানি কতটা শান্ত, কিন্তু ভিতরে গেলে এই যে ভয়ানক রূপ সেটা আপনাদেরকে গত বান্দরবান ট্রিপে আপনাদেরকে দেখিয়েছিলাম। উপরের আই বাটন থেকে আপনাদেরকে সেই ভিডিওটার লিঙ্কটা শেয়ার করতেছি, ক্লিক করে দেখে আসতে পারেন সাঙ্গু নদীর ভয়াবহতা। আমি কী করবো? গতকাল টিম থেকে বিচ্যুত হওয়ার পর আমার আসলে মানে ট্যুর করার আসলে কোনো ইচ্ছাই আর ছিল না। ভাবছিলাম কালকে একদম ঢাকায় ব্যাক করব, পরে ভাবলাম যেহেতু এত দূর আসছি একটা দিন থানচিতে থাকি একাই। তবে আজকে থাকার পর মনটা ফ্রেশ হলো এবং একা একাই এক্সপ্লোর করতেছি। আসলে আমি যেটা জানি না জানার ট্রাই করতেছি, নিজেই নিজের ডিসিশন নিজেই নিচ্ছি। এই ব্যাপারটা একটু অন্যরকম। সলো ট্রিপ আমার দেওয়ার ইচ্ছে ছিল, তবে এটা যে এইভাবে সলো ট্রিপ হয়ে যাবে এটা আমি
বুঝতে পারিনি, একা একা ডিসিশন নেই। এই পাশের সিনটাও বেশ সুন্দর। অবশ্যই আর্মি চেকপোস্ট। যাই আবার বাজারের দিকে যাই। কি অবস্থা, আলীগৌতম যাওয়ার ইচ্ছা, এবং সেখান থেকে প্ল্যান করতেছি যে কক্সবাজারেও ঢু মারবো নাকি। তবে এখানে আশপাশে কিছু দেখতে ইচ্ছে করতেছে, কি করব। আর আলীগৌতমের বাইক ভাড়া আমি ঠিক করলাম 500 টাকা যাচ্ছে, আমাকে একাই নিয়ে যাবে আলীগৌতম। আর তুমাতুঙ্গি নামে একটা জায়গা হয়েছে 4 কিলো থানচি বাজার থেকে, পর্যটন স্পট করছে এখানে। ওইটা বেশি যাচ্ছে, 200 টাকার মতো যাচ্ছে। জাস্ট 4-5 কিলোর জন্য যাব আসবো, ওটার জন্যই 200 টাকা। ইটস হিউজ আমার জন্য। এখন কয়টা বাজবে? 11টা। প্রচণ্ড রোদে ভাই। টঙ্গিটা কতদিন হলো? এটা এখন পর্যন্ত আর কি আইডিও করে না এখন। অন দা ওয়ে টমাটঙ্গি। ওটা কি ডিম পাহাড়? না না ডিম পাহাড় নেই। এই যে এটা
তুমাতুঙ্গি থেকে এখন বিদায় নিচ্ছি। মোটামুটি 10-15 মিনিটের মতো এখানে আছি। ভিউ পয়েন্ট যেখান থেকে সেই জায়গাটা বন্ধ, এখনও বন্ধ, মানে এখনও চালু হয়নি, এরকম একটা বিষয়। আসলাম, বাইক ঠিক করেছি আলীকদমের জন্য, আর সাথে বিপরীত পথে তুমাতুঙ্গিটাও আমাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে 550 টাকা দিয়ে। আমি একাই আলীকদমে যাচ্ছি, এই হলো অবস্থা। সামনে মোটর বাইকের ভাই আছে, তার সাথে করে থানচি যাচ্ছি। থানচি থেকে তারপর আবার আলীকদম, ডিম পার হয়ে আলীকদম। এবার একটু উল্টো বসে থানচি থেকে আলীকদম। তো ঠিক আছে, এখান থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।